আজকের এই ভিডিওটি আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে, কারণ আজ আমরা এমন এক চরম সত্য উন্মোচন করব যা হাজার হাজার বছর ধরে গোপন ছিল। স্ত্রীর এই গোপন 3 জিনিস না জানলে পুরুষের ধ্বংস নিশ্চিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আপনার স্ত্রীর মধ্যে লুকিয়ে থাকা এমন কিছু রহস্য যা না জানার কারণে বহু সুখী সংসার চোখের পলকে ছাই হয়ে গেছে। আপনি কি প্রস্তুত সেই গোপন রহস্যগুলো উন্মোচন করার জন্য? তাহলে চোখ রাখুন, কারণ যা জানতে চলেছেন তা আপনাকে স্তম্ভিত করে দেবে, আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। অনেক অনেক কাল আগের কথা। এক গ্রামে বাস করত রামু নামের এক হতভাগ্য যুবক। তার জীবন ছিল এক জীবন্ত নরক। প্রতিদিন রাতে শূন্য পেটে এক অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় সে ছটফট করত। আর তার স্ত্রীর প্রতিটি অভিযোগ ছিল যেন এক অদৃশ্য ছুরি, যা রামুর আত্মবিশ্বাসকে ক্ষতবিক্ষত করত। তোমার কাছে আছেই বাকি, ঘরে খাবার পর্যন্ত নেই। এই কথাগুলো রামুর কানে বিষ ঢালছিল। রামুর বাড়ি ছিল অভাবের এক প্রতীক, যেখানে একটা টাকাও ছিল না, এমনকি খাবার মতো একটি দানাও মজুদ ছিল না। একদিকে পেটের আগুন, অন্যদিকে স্ত্রীর মানসিক অত্যাচার। রামু বুঝে উঠতে পারছিল না সে এখন কি করবে। একদিন রামু আর পারল না। সমীহীন বিতৃষ্ণায় আর যন্ত্রণায় সে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। এক নির্জন ধূসর পথ ধরে সে হাঁটতে শুরু করলো, যেন জীবনের সব আশা পিছনে ফেলে এক অজানা গন্তব্যে পা বাড়িয়েছে। হঠাৎই এক গাছের নিচে সে দেখতে পেল একজন সাধুকে, যিনি গভীর ধ্যানে মগ্ন। সাধুর চারপাশে যেন এক স্বর্গীয় আভা। এই দৃশ্য দেখে রামুর মনে হলো ভাগ্যই যেন তাকে এই অলৌকিক সাক্ষাতের দিকে ঠেলে দিয়েছে। সাধু যখন তার ধ্যান ভাঙলেন, রামুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে সাধুর সামনে কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফাটা আর্তনাদ যেন প্রকৃতির নীরবতাকে বিদীর্ণ করছিল। সাধু রামুর দিকে তাকালেন। তার চোখে ছিল এক অদ্ভুত গভীরতা, যেন তিনি শুধু রামুর বর্তমান কষ্টই নয়, তার পূর্বপুরুষদের দুর্দশাও দেখতে পাচ্ছেন। সাধু মৃদু হেসে বললেন, কাঁদছো কেন বৎস? তোমার এই কান্না নতুন নয়। পুরুষ যুগে যুগে এই এক ভুলই করে আসছে, কিন্তু আজ তোমার পালা সেই ভুল ভাঙার। বলো, তোমার কি হয়েছে? রামু তখন তার সব দুঃখ, সব অপমান সাধুর কাছে উজাড় করে দিল। মহারাজ, আমার স্ত্রী আমাকে প্রতিদিন অপমান করে। আমি গরিব, তাই সে আমাকে কখনো ভালোবাসে না। আমার ছোট্ট ব্যবসাও স্ত্রীর ঝগড়ার কারণে বন্ধ হয়ে গেছে। এখন আমরা কি খেয়ে বাঁচবো তাও জানি না। ঘরে একদানা খাবার নেই, পরার মতো কাপড় নেই। আমি স্ত্রীকে বোঝাতে চেষ্টা করি, ঝগড়া না করতে বলি, কিন্তু সে কিছুই বোঝে না। এই কারণেই আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। সাধু রামুর দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, বাছা, আর কেন না। আজ আমি তোমাকে 3টি চরম সত্য কথা বলবো, যা তোমার ভাগ্যই পরিবর্তন করে দেবে। যে পুরুষ তার স্ত্রীর এই 3টি গোপন জিনিস বুঝে যায়, সে তার জীবনকালে আর কখনোই গরিব হয় না। তার ঘরে অর্থের অভাব হয় না, আর না তো তার ঘরে কখনো লড়াই ঝগড়া হয়। এই 3টি জিনিসই হলো স্ত্রীর এই গোপন 3 জিনিস না জানলে পুরুষের ধ্বংস নিশ্চিত। মন দিয়ে শোনো, পারলে তুমি তোমার জীবনে গিঁট বেঁধে রাখো। রামু মন্ত্রমুগ্ধের মতো সাধুর কথা শুনছিল। সে অধীর আগ্রহে বলল, হে সাধু মহারাজ, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তা বলুন। তখন সাধু মহারাজ এক গভীর দীর্ঘশ্বাস ফেলে একটি চাঞ্চল্যকর গল্প শোনাতে শুরু করলেন। বহু বছর আগের কথা। এক গ্রামে এক কৃষক বাস করত। তার ছিল বিস্তীর্ণ জমি জমা, যেখানে সে দিন রাত কঠোর পরিশ্রম করত। তার বাড়িতে সে আর তার স্ত্রী বাস করত। তাদের মধ্যে ছিল সমীহীন ভালোবাসা, যা ছিল গ্রামের সবার কাছে ঈর্ষণীয়। তাদের মধ্যে কখনোই ঝগড়া হতো না, তাই তাদের বাড়িতে সর্বদা সুখ শান্তি বিরাজ করত। তাদের জমিতে এতই ফসল উৎপাদন হতো যে দিনে দিনে তারা আরো ধনী হতে লাগলো। এই প্রেম এতটাই গভীর ছিল যে আশেপাশের মানুষ তাদের দেখে ঈর্ষা করত। ধীরে ধীরে এই খবর গ্রামের বাইরে, এমনকি শহরের রাজদরবার পর্যন্ত পৌঁছায়। রাজা এই কৃষক আর তার স্ত্রীর নামে অনেক প্রশংসা শুনতেন। তিনি বলতেন, আমাদের শহরেও এমন এক কৃষক আর তার স্ত্রী আছেন, যাদের মধ্যে কখনোই ঝগড়া ঝলটি হয় না। তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে আমি আমার জীবনে এমন ভালোবাসা কখনো দেখিনি। কিন্তু এই ভালোবাসার আড়ালে লুকিয়েছিল এক গভীর রহস্য, যা কেউ জানত না। একদিন রাজা পুরো রাজ্য জুড়ে এক অদ্ভুত ঘোষণা করে দিলেন। রাজ্যের প্রতিটি বাসিন্দা তারা আজ রাতে তাদের বাড়িতে ঘি দিয়ে প্রদীপ জ্বালাবে এবং তা সারা রাত ধরে জ্বলবে। রানী এই শুনে রাজাকে প্রশ্ন করলেন, আপনি এমন কেন করছেন মহারাজ? সবার বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালানোর আদেশ কেন দিচ্ছেন?
রাজা মৃদু হেসে বললেন, রানী, প্রদীপ হলো ভালোবাসার প্রতীক। যে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বলে সেই বাড়িতে সর্বদাই প্রেম ভালোবাসা বজায় থাকে। আমি চাই যে প্রেম ওই কৃষক আর তার স্ত্রীর মাঝে রয়েছে, সেই প্রেম আমাদের নগরের প্রতিটি স্বামী স্ত্রীর জীবনে ছড়িয়ে পড়ুক। তাই আমি চাই প্রতিটি ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হোক। কিন্তু এর পেছনে আরো এক গভীর পরীক্ষা লুকিয়েছিল, যা কেউ জানত না। এক প্রদীপের অগ্নি পরীক্ষা। রাজার আদেশ মেনে নগরের সব বাসিন্দারা তাদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিল। কিন্তু মধ্যরাত হতে দেখা গেল যে অধিকাংশ বাড়ির প্রদীপ নিভে গেছে। প্রতিটি বাড়ির নিভে যাওয়া প্রদীপের সাথে যেন একটা করে স্বপ্ন বা বিশ্বাস ভেঙে যাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। একমাত্র কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছিল, এক রহস্যময় আলোর উৎস হয়ে। বন্ধুরা, আসলে সেই প্রদীপটি কৃষকের স্ত্রী সবসময় নিজের হাতে জ্বালাতেন। তিনি ছিলেন এক স্বাধীন চেতা নারী। তিনি কারোর কথাই শুনতেন না, নিজের ইচ্ছামতো কাজ করতেন, যা তার মনে হতো তাই করতেন। তবুও কৃষক তাকে কখনো বাধা দিতেন না। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান। কৃষক মনে করতেন যে আমি যদি আমার স্ত্রীকে সবসময় বাধা দিই তাহলে সংসারে অশান্তি বাড়বে। এই কারণেই তিনি তার স্ত্রীর অনেক ব্যাপার মেনে নিতেন, যাতে সংসারে শান্তি আর ভালোবাসা বজায় থাকে। কিন্তু রানী যেন তখন রাজার দিকে তাকিয়ে একটা শীতল হাসি হাসলেন। তার চোখে ছিল এক রহস্যময় চতুরতা। তিনি বললেন, মহারাজ, এই প্রদীপ শুধু আলো নয়, এটি একটি অদৃশ্য চুক্তি যা কৃষকের স্ত্রী নিজের হাতে ধারণ করে আছে। এই প্রদীপই তাদের সম্পর্কের অগ্নি পরীক্ষা। রাজা নিজের মহল ছেড়ে পুরো নগরের দৃশ্য দেখছিলেন। তিনি দেখলেন পুরো নগরে কোথাও কোনো প্রদীপ জ্বলছে না, শুধু কৃষকের বাড়ির প্রদীপ তখনও জ্বলছে। এ দেখে রাজা তার রানীকে বললেন, দেখো, কৃষকের বাড়ির প্রদীপ কি সুন্দরভাবে জ্বলছে, কিন্তু পুরো নগরে আর কোথাও কোনো প্রদীপ জ্বলছে না। এ থেকেই বোঝা যায় কৃষক আর তার স্ত্রীর মধ্যে কত প্রেম রয়েছে। রানী রাজার কথা শুনে মুচকি হেসে বললেন, তোমার কথা একদম সঠিক। কৃষক আর তার স্ত্রীর মধ্যে যে প্রেম রয়েছে তা তার স্ত্রীর কারণে। তারই কারণে তাদের সংসারে এত শান্তি আর তারা সুখী। কিন্তু রাজা রানীর সঙ্গে একমত হলেন না। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, রানী, তুমি ভুল বলছো। যে প্রেম কৃষকের বাড়িতে রয়েছে তা স্ত্রীর কারণে নয়, বরং কৃষকের কারণে। কৃষকই বুদ্ধিমান, তারই কারণে তাদের সংসারে এত সুখ শান্তি। এইভাবে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হলো। রানীর দাবি ছিল কৃষকের স্ত্রী বুদ্ধিমতী, আর রাজার দাবি ছিল কৃষকই বুদ্ধিমান। বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ ধরে তাদের মধ্যে তর্ক বিতর্ক এমন পর্যায়ে পৌঁছালো যে রানী রাগ করে রাজার দাড়ি ধরে সজোরে টেনে ছিঁড়ে ফেললেন, আর রাজা ক্ষিপ্ত হয়ে রানীকে তুলে মাটিতে আছাড় দিলেন। এরপর রাজা দৃঢ়কণ্ঠে বললেন, আমাদের আর ঝগড়া করার কোনো প্রয়োজন নেই, বরং আমরা কৃষক এবং তার স্ত্রীর পরীক্ষা নেই। তখনই সত্যিটা পরিষ্কার হয়ে যাবে, কে বেশি বুদ্ধিমান আর কার কারণে তাদের সংসারে এত সুখ শান্তি, তা যাচাই করব আমরা। রাজার প্রস্তাবে রানী রাজি হয়ে গেলেন। দুজনেই সিদ্ধান্ত নিলেন যে তারা এই রহস্যের গভীরে যাবেন। রাজা নিজের মহলে ফিরে গিয়ে একজন সুঠামো পুরুষ সৈনিককে ডেকে পাঠালেন। তিনি সৈনিককে নির্দেশ দিয়ে বললেন, তুমি কৃষকের কাছে যাও এবং আমার বলা প্রশ্নগুলো তাকে গিয়ে করো, তার উত্তর থেকে সব পরিষ্কার হয়ে যাবে। সৈনিক সম্মতি জানিয়ে বলল, ঠিক আছে মহারাজ, আমি আপনার আদেশ পালন করব। রাজা যা যা বললেন তা শোনার পর সৈনিক কৃষকের বাড়ির পথে রওনা দিল। সেই সময় কৃষকের স্ত্রী কোনো কাজে মাঠে গিয়েছিলেন, আর কৃষক বাড়িতেই ছিলেন। তিনি অসুস্থতার কারণে মাঠে যেতে পারেননি। সৈনিক কৃষকের বাড়িতে পৌঁছে দরজায় কড়া নাড়ল। দরজা খুলে কৃষক তাকে স্বাগত জানিয়ে বললেন, আপনি নিশ্চয়ই রাজদরবার থেকে এসেছেন। বলুন, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আপনি বসুন, আমি আপনাকে এক গ্লাস জল এনে দিচ্ছি। কৃষক তখনও জানতো না তার সামনে কি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। সৈনিক বলল, না, কিছুই আনতে হবে না। আমি রাজা মহারাজের পক্ষ থেকে এসেছি, তার এক বিশেষ বার্তা তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। কৃষক শান্তভাবে জিজ্ঞেস করল, ঠিক আছে, তাহলে বলুন রাজা মহারাজ আমার জন্য কি বার্তা পাঠিয়েছেন? সৈনিক কৃষককে বলল, রাজা মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে রাজা তোমাকে প্রচুর হীরেমতি উপহার দেবেন। শুধু তাই নয়, তোমার জমির দ্বিগুণ জমি আর রাজমহলের অর্ধেক অংশ তোমার নামে লিখে দেবেন। কৃষকের মনে যেন লোভ আর ভালোবাসার মধ্যে একটা চরম যুদ্ধ শুরু হলো। অফারটি এতটাই বিশাল ছিল যে কোনো সাধারণ মানুষ হয়তো টলে যেত। কিন্তু কৃষক সৈনিকের কথা শুনে শান্তভাবে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, রাজা মহারাজ চাইলে তার পুরো রাজমহল আমাকে দিয়ে দিতে পারেন, তবুও আমি আমার স্ত্রীকে ছাড়ব না। তুমি ফিরে গিয়ে তোমার রাজাকে বলে দিও কৃষক এমনই বলেছে। আমার স্ত্রীর ভালোবাসা আমার কাছে সমগ্র রাজ্যের চেয়েও বড়। যে নারী আমার দুর্দিনে আমার পাশে ছিল তার মূল্য কোনো হীরা মুক্তা দিয়ে হয় না। আমি আমার স্ত্রীকে বেচতে পারবো না। সৈনিক ফিরে গিয়ে রাজাকে পুরো ঘটনা জানালো। সেই সময় রানীও সেখানে উপস্থিত ছিলেন। তিনি পুরো ঘটনাই শুনলেন এবং শোনার পর বললেন,
মহারাজ, আপনি তো শুধু কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা এখনো নেননি। তাহলে এভাবে আমরা কিভাবে নিশ্চিত হতে পারি যে কার মধ্যে বেশি বুদ্ধি এবং কার মধ্যে বেশি প্রেম রয়েছে? বন্ধুরা, রানী যেন তখন একটি শীতল হাসি হাসলেন। তার চোখে ছিল এক রহস্যময় চতুরতা। তিনি যেন কৃষকের উত্তর আগে থেকেই জানতেন এবং এর পেছনে আরো বড় একটি ভয়ঙ্কর পরিকল্পনা লুকিয়েছিল। রাজা রানীর প্রস্তাবে সম্মত হলেন। এবার রানী নিজেই সিদ্ধান্ত নিলেন যে তিনি কৃষকের স্ত্রীর পরীক্ষা নেবেন। এই পরীক্ষা ছিল আরো ভয়ানক, আরো নিষ্ঠুর। রানী এক মহিলা সৈনিককে ডেকে বললেন, তুমি কৃষকের বাড়িতে যাবে এবং আমার বলা কথাগুলো গিয়ে কৃষকের স্ত্রীকে বলবে। তবে একটি কথা মনে রাখবে, এ কথা কেবল তখনই বলবে কৃষক যখন বাড়িতে থাকবে না। সৈনিক মাথা নেড়ে জিজ্ঞেস করল, রানীমা, কি বলতে হবে সেটা আমাকে বলুন। রানী সৈনিককে সমস্ত ভয়ঙ্কর পরিকল্পনা বুঝিয়ে দিলেন। এরপর সৈনিক কৃষকের বাড়ির পথে রওনা দিল। সে বাড়িতে পৌঁছে ডাক দিল, কেউ আছেন? কৃষকের বাড়ির কেউ কি আছেন? ডাক শুনে কৃষকের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে এলেন। তিনি বললেন, বলুন কি হয়েছে? আপনি কে এবং কি বিষয়ে এখানে এসেছেন? কেন এত হৈ হৈ করছেন? সৈনিক বলল, আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানী সাহেবা পাঠিয়েছেন। কৃষকের স্ত্রী বললেন, ঠিক আছে, বলুন কি জন্য এসেছেন। সৈনিক কৃষকের স্ত্রীকে বলল, রানী বলেছেন যদি তুমি তোমার স্বামী কৃষককে হত্যা করো তাহলে রানী তোমাকে প্রচুর হীরামতি আর গহনা উপহার দেবেন। শুধু তাই নয়, বর্তমানে তোমাদের কাছে যত জমিজমা আছে তার দ্বিগুণ জমিজমা তোমাকে দেওয়া হবে, সাথে রাজমহলের অংশও তোমাকে দেওয়া হবে। বন্ধুরা, এই প্রস্তাব শুনে কৃষকের স্ত্রী আশ্চর্যভাবে রাজি হয়ে গেলেন। তার চোখে লোভের ঝলকানি নয়, বরং এক গভীর ভয়ঙ্কর দৃঢ়তা দেখা গেল। তার মুখভঙ্গিতে যেন এমন কিছু ছিল যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। তিনি বললেন, ঠিক আছে, যদি রানী সাহেব আমাকে এত কিছু দেন তাহলে আমি আমার স্বামীকে হত্যা করতে রাজি। সৈনিক অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু রানী কিভাবে বুঝবেন যে তুমি তোমার স্বামীকে হত্যা করেছ? কৃষকের স্ত্রী মুচকি হেসে বললেন, আমার ঘরের যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপটি আমি আমার স্বামীকে হত্যা করার পর নিভিয়ে দেব, তখন বুঝে নিও যে কাজ সম্পন্ন হয়েছে। প্রদীপ নিভিয়ে দেওয়ার বিষয়টি ছিল যেন একটি গোপন সংকেত, যা তার দীর্ঘদিনের বঞ্চনার প্রতীক। সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে তৎক্ষণাৎ রাজমহলে ফিরে গেল এবং রানীকে সব জানালো। কৃষকের স্ত্রীর এই উত্তর শুনে রানী স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, আমি কখনোই ভাবিনি যে কোনো স্ত্রী এমন ভয়ানক কাজ করতে রাজি হবে। রানীর মুখে চিন্তার গভীর ছায়া পড়ে গেল। তিনি রাজাকে সব জানালেন। কৃষকের স্ত্রীর কথাগুলো শুনে রাজাও গভীরভাবে চিন্তিত হলেন এবং বললেন, আমি কোনোভাবেই চাই না যে আমাদের পরীক্ষার কারণে এক নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটুক। এরপর রাজা নগরের সমস্ত লোককে ডেকে পাঠালেন। তিনি বললেন, আমি চাই তোমরা সবাই কৃষকের বাড়িতে যাও এবং কৃষককে এইসব কথাগুলো জানাও। কৃষককে সতর্ক করো যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে। রাজার সৈনিকরা যখন দ্রুত বেগে কৃষকের বাড়িতে পৌঁছালো তখন তাদের মনে একটাই চিন্তা, কিভাবে কৃষককে রক্ষা করা যায় যাতে তার স্ত্রী তাকে হত্যা করতে না পারে। কিন্তু বাড়িতে পৌঁছে তারা যা দেখল তা দেখে তাদের মেরুদণ্ড হিম হয়ে গেল। কৃষক নিথর হয়ে পড়ে আছে, তার নিথর দেহ মাটিতে লুটিয়ে। এক সৈনিক চিৎকার করে বলে উঠল, তোমাকে তো রাত্রিকে কৃষককে হত্যা করতে বলা হয়েছিল, তাহলে তুমি কেন দিনের বেলাতেই তাকে হত্যা করলে? কৃষকের স্ত্রী ঠান্ডা গলায় উত্তর দিলেন, কৃষককে তো আমি হত্যা করতেই চেয়েছিলাম। রাত্রে তো শুধু প্রদীপ নিভানোর কথা ছিল, তাই আমি তাকে দিনের দুপুরেই বিষ দিয়ে হত্যা করেছি। আজ আমার মুক্তি। বন্ধুরা, এই দৃশ্যটি দর্শককে চরম ধাক্কা দেবে এবং তাদের ভাবনার জগৎ উল্টে দেবে। কৃষকের স্ত্রীর এই কথা শুনে সৈনিকরা হতবাক হয়ে দ্রুত রাজমহলে ফিরে গেল এবং রাজা রানীকে পুরো ঘটনা জানালো। খবর শুনে রাজা এবং রানী খুবই ক্রুদ্ধ হয়ে পড়লেন। রাজা বললেন, এই নারীর শাস্তি হওয়া উচিত, তাকে বন্দি করে নিয়ে এসো। সৈনিকরা দ্রুত কৃষকের স্ত্রীকে গ্রেপ্তার করে রাজমহলে নিয়ে এলো। রাজা তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে বললেন, তুমি এমন কাজ কিভাবে করলে? তুমি কতটা লোভী, তোমার মনে কেবল টাকার প্রতি ভালোবাসা ছিল? কৃষকের স্ত্রী শান্ত গলায় উত্তর দিলেন, মহারাজ, আমাকে ভুল বোঝার চেষ্টা করবেন না। আমি কৃষককে মারার পরিকল্পনা আগে থেকেই করেছিলাম। আমি তো শুধু একটি সুযোগ খুঁজছিলাম, তাই আমি তাকে আজ হত্যা করে পাপ করিনি, আমি আজ আমার আত্মাকে মুক্তি দিয়েছি। রাজা স্তম্ভিত হয়ে বললেন, তাহলে কি সত্যিই কৃষক এমন ছিল? রানী বললেন, এই পরিস্থিতি বিচার করা সহজ নয়, আমাদের সব দিক বিবেচনা করতে হবে। রাজা এবং রানী এই ঘটনা থেকে কি শিক্ষা নেবেন আর কৃষকের স্ত্রীকে কি শাস্তি দেবেন তা নিয়ে গভীর আলোচনায় বসে গেলেন।
এই ছিল সাধু বাবার বলা গল্প, যা রামুর চোখ খুলে দিচ্ছিল। বন্ধুরা, এতক্ষণ ওই সাধু বাবা এই গল্পটি রামুকে শোনাচ্ছিলেন। এরপর সাধু বাবা রামুকে বলেন, এখন তো তোমার বুঝতে পারা উচিত যে নারীর এমন 3টি বিষয় কি যা প্রতিটি পুরুষের দেখা উচিত। তখন রামু নিরাশ হয়ে বলল, সাধু মহারাজ, আমি এখনো বুঝতে পারিনি একজন নারীর সেই 3টি বিষয় কি যা প্রতিটি পুরুষের জানা উচিত। রামু যখন বলে যে সে এখনো বুঝতে পারেনি, তখন সাধুজন রামুর দিকে তাকিয়ে একটি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন। এবার সেই গোপন 3টি জিনিস জানার পালা, যা না জানলে আপনার ধ্বংস নিশ্চিত। সাধু বাবা রামুকে যা বললেন তা প্রতিটি বিবাহিত পুরুষের জন্য এক সতর্ক বার্তা। সাধু বাবা রামুকে ব্যাখ্যা করে বললেন, মন দিয়ে শোনো রামু, এই 3টি চরম সত্যই তোমার জীবন বদলে দেবে। 1. স্ত্রীর গতিবিধি, গোপন পথ চলা। এটি কেবল তার দৈহিক চলাফেরা নয় রামু, এটি তার মানসিক জগৎ, তার স্বপ্ন, তার লুকানো আকাঙ্ক্ষাগুলো। সে কোথায় যাচ্ছে, কি ভাবছে, তার প্রতিটি পদক্ষেপের পেছনে কি উদ্দেশ্য কাজ করছে। একজন স্বামীকে অবশ্যই তা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। যদি সে ভুল পথে যায়, তবে তাকে কৌশলে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে, জোর করে নয়, ভালোবাসা দিয়ে। সতর্কতা, স্ত্রীর গতিবিধিকে অবহেলা করলে সে এমন পথে চলে যেতে পারে যা আপনার সংসারের জন্য চরম বিপদ ডেকে আনবে, যেমনটা কৃষকের স্ত্রীর ক্ষেত্রে হয়েছিল। তার প্রতিটি গোপন পথচলা আপনাকে জানতে হবে। স্ত্রীর বাচনভঙ্গি ও আচরণ, গোপন ভাষা। তার প্রতিটি কথা, প্রতিটি আচরণে লুকিয়ে থাকে তার গভীরতম ভাবনা। সে কি আপনাকে সত্যিই সম্মান করে, নাকি তার শ্রদ্ধার আড়ালে লুকিয়ে আছে অবহেলা বা অসম্মান? যে নারী স্বামীর কথাকে মূল্য নেয় না, তার মনে বিষ জন্ম নিতে বেশি সময় লাগে না। তবে হ্যাঁ রামু, একজন ভালো স্ত্রীর যুক্তিপূর্ণ কথা স্বামীর অবশ্যই শোনা উচিত, কারণ কখনো কখনো স্ত্রীর কথাই আপনার ধ্বংস আটকাতে পারে। সতর্কতা, স্ত্রীর গোপন ভাষা না বুঝলে আপনি তার অসন্তোষ বা ক্ষোভের আগুনকে উপেক্ষা করবেন, যা একদিন আপনার সংসারকে জ্বালিয়ে দেবে এবং আপনাকে চরম বিপদে ফেলবে। তার প্রতিটি কথা ও আচরণের গভীরে লুকানো অর্থ আপনাকে বুঝতে হবে। 3. স্ত্রীর লোভ ও অন্ধবিশ্বাস, গোপন আকাঙ্ক্ষা। কোনো নারীকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না রামু। প্রত্যেক মানুষের মনেই লোভ লুকিয়ে থাকে। একজন স্বামীর উচিত তার স্ত্রীর সত্যিকার চাহিদা, তার আকাঙ্ক্ষা এবং তার দুর্বলতাগুলোকে বোঝা। অতিরিক্ত ভালোবাসা বা অতিরিক্ত নিয়ন্ত্রণ দুটোই সম্পর্কের জন্য ক্ষতিকর। তাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এর অর্থ এই নয় যে তাকে ভালোবাসবেন না, বরং তাকে ভালোবাসার ছলে বোঝাতে হবে তার সীমা এবং দায়িত্ব। যে পুরুষ তার স্ত্রীর এই গোপন লোভ এবং আকাঙ্ক্ষা পরিমাপ করতে পারে, সেই পুরুষ জানে কখন তাকে থামতে হবে, কখন তাকে কাছে টানতে হবে। সতর্কতা, স্ত্রীর গোপন লোভকে নিয়ন্ত্রণ না করলে সেই লোভ একদিন আপনাকে ধ্বংসের শেষ সীমায় পৌঁছে দেবে, যেমনটা কৃষকের ক্ষেত্রে হয়েছিল। এই 3টি জিনিসই হলো স্ত্রীর এই গোপন 3 জিনিস না জানলে পুরুষের ধ্বংস নিশ্চিত। সাধু যেন উপসংহারে বললেন, সংসারের সুখ এবং শান্তি কেবল অর্থ দিয়ে আসে না রামু, আসে স্ত্রীকে গভীরভাবে বুঝতে পারা এবং তার ভিতরের আসল মানুষটিকে জানতে পারার মাধ্যমে। এই 3টি গোপন বিষয় হলো স্ত্রীর এই গোপন 3 জিনিস না জানলে পুরুষের ধ্বংস নিশ্চিত। এগুলো না জানলে তোমার জীবন ধ্বংস হয়ে যেতে পারে। রামু যেন সাধুর কথা শুনে হতভম্ব হয়ে গেল। তার চোখে যেন নতুন আলোর ঝলক দেখা গেল। সে দ্রুত বাড়ি ফিরে যাবার জন্য অস্থির হয়ে উঠল, যেন তার চোখের সামনে নতুন এক পৃথিবী খুলে গেছে। সে বুঝতে পারল তার এতদিনকার ভুল কোথায় ছিল। বন্ধুরা, এই গল্পটি হয়তো আপনাকে নাড়িয়ে দিয়েছে। এখন আপনার পালা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার। আপনার দাম্পত্যের প্রদীপ কি জ্বলছে নাকি নিভে যাওয়ার পথে? আপনার স্ত্রী কি আপনার কাছে একজন রহস্যময়ী নাকি একজন খোলা বই? এই প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। আপনার মতে একজন স্ত্রীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? কমেন্টে জানান। আর এই ভিডিওটি যদি আপনার মনে সামান্য রেখাপাত করে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর কোথা থেকে ভিডিওটি দেখছে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, কারণ পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ আপনার কমেন্ট পড়া হবে। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য আপনার মঙ্গল কামনা করছি। সর্বদা ভালো থাকবেন।